যে ধরনের মানুষ মাংসাশী, মাংস বেশি পছন্দ করে তাদের চরিত্র দেখেন। আর যারা তৃণভোজী অর্থাৎ ভেজিটেরিয়ান অর্থাৎ নিরামিষ ভোজী তাদের চরিত্র দেখেন। তাদের স্বভাব, তাদের ভালোবাসার ধরন, তাদের জীবন চিন্তা, তাদের শারীরিক গঠন সবকিছুই কিন্তু ভিন্ন। যে মানুষটা লাল রঙের মাংস অর্থাৎ গরুর মাংস, ভেড়ার মাংস, শূকরের মাংস, জীবের মাংসকে পছন্দ করে সেই ধরনের মানুষের শরীর সাধারণত বাল্কি হয়ে থাকে, তাদের ক্যারেক্টার সাধারণত রুক্ষ হয়ে থাকে, তারা সাধারণত নন ভায়োলেন্স না ভায়োলেন্স ক্যারেক্টার পছন্দ করে। শুধুমাত্র একটা ব্যক্তি নয়, এই ধরনের জাতীয় রয়েছে, যেমন আরাবিয়ানরা সবসময় মাংস পছন্দ করে, আমেরিকানরা সবসময় মাংস পছন্দ করে, সাউথ এশিয়ার মধ্যে ইন্ডিয়ার মানুষ কিন্তু সবচেয়ে বেশি নিরামিষ ভোজী, এবং এই চাইনিজরা এবং জাপানিজরা এই ফার ইস্টের মানুষজন বাই ন্যাচারালি ভেজিটেবল সেন্টার্ড জীবন যাপন করে। যে মানুষটা বেশি মাংস খায় সেই মানুষটা কিন্তু বাল্কিনেস এবং হৃদরোগের মতো মারাত্মক রোগ এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এদের ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি থাকে, এবং এদের সবসময় রুক্ষ মেজাজে থাকে, সবসময় এক্সাইটেড থাকে, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না। কিন্তু উল্টোটা যদি দেখবেন লক্ষ্য করে, ভেজিটেরিয়ানরা অর্থাৎ নিরামিষ ভোজী মানুষরা কিন্তু দেখবেন যে একটু সবসময় স্লিম হয়, তাদের হৃদরোগের সংখ্যা কম, তাদের ডায়াবেটিসের সংখ্যা কম, তারা কিন্তু একটু বিনয়, একটু সফট মাইন্ডেড হয়। যে মাংস হলো হাইলি স্যাচুরেটেড খাবার, অর্থাৎ খাওয়ার সঙ্গে সঙ্গে ভেজিটেবলসের ঠিক উল্টো, এটা খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে কিন্তু হাইলি স্যাচুরেট হওয়ার কারণে মিশে যায় রক্তের সঙ্গে। সবজিতে কিন্তু ফাইবার থাকে, সেই ফাইবারটা কিন্তু হজমের জন্য খুবই ভালো। পাশাপাশি শরীরের ভিতর যে আমাদের অপ্রয়োজনীয় পদার্থ, ওয়ার্ম, বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব থাকে, সেগুলো কিন্তু সবজি খাওয়ার ফলে সেগুলো কিন্তু আমাদের বিষ্ঠার সঙ্গে বের হয়ে যায়, মাংস খেলে সাধারণত হয় না। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এবং বিভিন্ন ধরনের মিনারেল সেগুলোর জন্য আমাদের মাংস খেতে হয়। মাংস না খেলে কিন্তু সেই সব আমাদের সাপ্লিমেন্ট হিসাবে খেতে হয়। সুতরাং আমি বলবো, মাংস যদি খাওয়ানো তাহলে সেটা পরিমাণ মতো খেতে হবে। অতিরিক্ত যদি আমাদের হাত দিয়ে প্রতি নলায় নলায় মাছ মাংস একেবারে রসালো খাবার তাদের উপর ভিত্তি করে যদি খাই, তাহলে কিন্তু আমরা বাল্কি হয়ে যাব, আমরা ডায়াবেটিসের আক্রান্ত হব, আমরা হৃদরোগের আক্রান্ত হব, এবং আমাদের কিন্তু বিভিন্ন ধরনের রোগ বালাইকে আমরা স্বাগতম জানাবো, ডেকে আনবো। কিন্তু নিজের ভালোটা চাওয়ার জন্যই আমি বলবো যে যতদূর সম্ভব আপনারা মানে সবজি সেন্টার্ড অর্থাৎ নিরামিষ ভোজী হবেন। পাশাপাশি নিরামিষ ভোজী একেবারে রিলিজিয়াস মানুষের মতো একেবারে সবসময় মাংসকে ঘৃণা করা না, মাংসকেও খাবেন, সেটা অবশ্যই বিবেক বিবেচনা দিয়ে যেটুকু আপনার শরীরের জন্য প্রয়োজন সেটাই শুধু খাওয়া। এই জাপানিদের মতো যদি ব্যালেন্স ফুড খান, তাহলে বিশেষ করে বাংলাদেশের সুন্দরী মেয়েরা যদি ব্যালেন্স ফুড খান জাপানিদের মতো এবং সবজি সেন্টার্ড অর্থাৎ তৃণভোজী যদি হতে পারেন, তাহলে আমি নিশ্চিত বলছি জাপানি মেয়েদের মতো আপনাদের বয়স বাড়বে না, আপনারা সুন্দর হবেন, সুখী সুন্দর হবেন, এবং পাশাপাশি খাদ্যের কারণে আপনাদের মানসিকতাও চেঞ্জ হবে। আপনারা সমর্পণ করা শিখবেন, বিনয় শিখবেন, এবং মানে রুক্ষ হবেন না, এবং বিভিন্ন ধরনের যে নেগেটিভ ইমোশনগুলো আছে সেগুলো আমাদেরকে জীবনে বর করবে না। আমাদেরকে সিম্পল থিঙ্কিং, সিম্পল লাইফ লিড করতে হবে। খাবারকে খাবার হিসাবে নিতে হবে, খাবারকে একটা রসনা বিলাস অর্থাৎ একেবারে ইমোশনে, এবং খাবার খেতে খেতে আমরা একেবারে এই গলা পর্যন্ত নিয়ে আসবো সেটা না। খাবারের মূল উদ্দেশ্য হলো শরীরকে বাঁচিয়ে রাখা, নিজেকে বাঁচিয়ে রাখা। সেই জন্য অনেক ফিলোসফার খাবারকে বলেন ফুড ইজ মেডিসিন, ফুড ইজ লাভ। যদি আপনি ভালোবাসার ব্যতি রেখে এবং চিকিৎসা বিজ্ঞানের চিন্তার বাহিরে রেখে ইমোশনালি রিলিজিয়াসলি খাবারকে গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনার জীবন, আপনার স্বাস্থ্য, আপনার মেজাজ, আপনার জীবন ভালো হবে না। জীবনকে ভালোবাসাময় করার জন্য, সুখী সুন্দর করার জন্য, আনন্দময় করার জন্য আমাদেরকে অবশ্যই 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 সুষম খাদ্য গ্রহণ করতে হবে, এবং যতদূর সম্ভব ফলমূল সেন্টার, সবজি সেন্টার এবং প্রাকৃতিক সেন্টার খাবার খেতে হবে। যতদূর সম্ভব
মাংস রিলেটেড খাবার অ্যাভয়েড করতে হবে। তাহলে আমাদের হৃদরোগের ঝুঁকি, হাইলি কোলেস্টেরলযুক্ত রোগবালাই, পাশাপাশি খাদ্যের কারণে আমাদের যে মেজাজ নেগেটিভ ইমোশনগুলি গড়ে ওঠে সেগুলো গড়ে উঠবে না।